আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমি সন্তান লাভের তাবিজ। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি। তো সন্তান লাভের এই তাবিজ আপনারা ব্যবহার করলে যাদের সন্তান হয় না, ইনশাআল্লাহ তারা সন্তান লাভ করতে পারবেন। তবে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। কীরকম? যদি আপনার নির্দিষ্ট কোনো সমস্যা না থাকে, একটা জিনিস মাথায় রাখবেন, সায়েন্স বা বিজ্ঞান যেখানে দিশেহারা হয়ে যায়, সেখানে কিন্তু কোরআনের আলো, এমনকি আধ্যাত্মিক নিরাময়ের আলো মানুষের অন্তরে ফুটে ওঠে এবং কি তার মাধ্যমে চিকিৎসা করে ইনশাআল্লাহ ফলাফল লাভ করে, এতে কোনো সন্দেহ নাই। অনেকেই বলে যে যেখানে কোনো আস্থা নাই সেখানেই মানুষের আস্থা শুরু হয়। তো এটা হচ্ছে সেই আধ্যাত্মিক জগতের অন্যতম একটি তাবিজ। আপনার যদি শারীরিকভাবে কোনো সমস্যা না থাকে, আপনার যদি ভৌতিক বা ভূতপ্রেত জাদুটনা এরকম ইত্যাদি কোনো কিছু সমস্যা না থাকে, তাহলেই কিন্তু এই তাবিজটা আপনি ব্যবহার করতে পারবেন এবং 100% ফলাফল লাভ করবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এখানে আপনারা নকশাটা আশা করি ভালো ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন। নকশাটা যতটাই ছোট ততটাই এর কার্যকারিতা, গুণাবলী অসীমিত। আগে নকশাটা প্রয়োজনে আপনারা স্ক্রিনশট করে নিন কিংবা লিখে নিন। আপনাদের ইচ্ছা, আপনাদের সুবিধা যেটা হয়। আশা করি প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা হরফ আপনারা সকলেই চিনতে পারছেন। আমি আপনাদের সুবিধার স্বার্থে আমি কিন্তু এটা ভালোভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি বা লিখে দিয়েছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এবার এই নকশাটা দিয়ে কাজ করবেন কিভাবে? 2-3 রকমের উপায় রয়েছে। তার মধ্যে 2টা উপায় আপনাকে মানতে হবে, আর একটা উপায় না মানলেও হবে। কীরকম? প্রথম উপায় যেটা সবাইকে মানতে হবে, যা বাধ্যতামূলক, মেশক জাফরানের কালি দিয়ে এই নকশাটা লিখতে হবে। এর নকশার নিচে কোনো কিছু লেখার প্রয়োজন নাই, যেমনটা আছে এমনটাই। তবে আপনারা চেষ্টা করবেন নকশাটা যাতে আপনাদের মুখস্থ থাকে। মুখস্থ বুঝেন, দেখে দেখে লিখলেও কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনার স্মৃতিতে এই নকশাটা যদি ভালোভাবে ঢুকে যায়, তাইলে কিন্তু আপনাদের জন্য আরও কার্যকারিতা, ফলাফল বেশি হবে। কথা বুঝতে পারলেন? তাহলে প্রথমত আপনাদের এই নকশাটা সেরকমভাবে মস্তিষ্কে ঢুকিয়ে নেবেন এবং আপনি সাদা কাগজে কিংবা চীনামাটির বর্তন বা প্লেট, এই 2টার একটা আপনি সংগ্রহ করে নেবেন। মেশক জাফরান কালি দিয়ে আপনি কিন্তু এই নকশাটা লিখবেন। ভালো করে দেখেন, এই নকশাটা কোথা থেকে সংগ্রহ হয়েছে আপনাদেরকে বলে দেই। আজাইবে সোলাইমানি আদি ও প্রাচীন পুঁথি গ্রন্থ, যেখানে এই নকশার উল্লেখ রয়েছে। আপনাদেরকে আমি এতটুকু রেফারেন্স দিয়ে দিলাম। অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন, ঠিক আছে? আদি ও পুঁথি কিতাব, যেখানে এই আজাইবে সোলাইমানির মধ্যে এটা উল্লেখ রয়েছে সন্তান লাভের জন্য। তবে নিয়মের ব্যতিক্রম রয়েছে বা নিয়ম দেওয়া নাই মনে করতে পারেন। কথা বুঝতে পারলেন? এখন যদি নিয়ম না দেওয়া থাকে, তাহলে তো আপনারা কাজ করতে পারবেন না, যার কারণে আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। এবার নকশাটা লেখা হলো। নকশাটা লিখে ধুয়ে পানি পান করতে হবে। যেদিন মাসিক চক্র শুরু হবে, ঠিক তারপরে যখন শেষ হবে, সেই শেষ হওয়ার দিন থেকে নিয়ে টানা
আপনাকে এটা টানা আপনার 1 মাস এই পানিটা পান করতে হবে। প্রতিদিনের নকশাটা প্রতিদিন লেখাটাই সবচাইতে উত্তম। কথা বুঝতে পারলেন? এর বিকল্প কেউ করবেন না, কারণ বিকল্প করতে গেলে আপনারা ফলাফল নাও পেতে পারেন। স্বামী স্ত্রী উভয় পান করবেন, এটা সবচেয়ে ভালো। এবং এটা রূপার পাতে খোদাই করে তাবিজ বানিয়ে নেবেন। কথা বুঝতে পারলেন? আমি কিন্তু বলে দিচ্ছি, রূপার পাতে খোদাই করে তাবিজ বানিয়ে নেবেন, নিয়ে স্ত্রী নিজের গলাতে ধারণ করবে, সবচাইতে ভালো হয়। ঠিক আছে? স্বামীকে ধারণ করার ব্যাপার নাই। এরপরের কাজ কি, এটা ধারণ করবে এবং এটা পান করতে হবে। ধারণ করবে শুধু স্ত্রী, আর ওই নকশা ধোয়া পানি উভয় স্বামী স্ত্রী খাবে। কথা বোঝা গেল? এবং নিয়মিত শারীরিক মেলামেশা করলে আল্লাহর বিশেষ রহমতে আপনারা সন্তান প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। কথা বোঝা গেল? এবং এই নকশার আরও বিভিন্ন উপকারিতা রয়েছে। এটা ব্যবহার করনেওয়ালা যে সে অনেক কিছু ফলাফল লাভ করতে পারবে, ওটা আমি আর বলছি না, তবে যতটুকু বলার ততটুকু বললাম ইনশাআল্লাহ। এবার আপনাদের মাঝে 2-1টা কথা বলি। অনেকে আমাকে অনেক প্রশ্ন করে। প্রথমত, যারা কাজ করেন এই লাইনে অনেক ব্যক্তি আছে যারা কাজ করে, তারা আদৌ জানে না যে তারা কোন লাইনটা অবলম্বন করে তারা কাজ করছে। বুঝতে পারছেন? এই লাইনগুলোর মধ্যে, যেমন এই লাইনটা, এটা কিন্তু তদবির বা তাবিজ হতে পারে। এটা আপনি তরিকার লাইনে কাজ করতে পারেন, ফকিরি লাইনে করতে পারেন, তান্ত্রিক লাইনে করতে পারেন, আরও বিভিন্ন লাইনের ভাবে কাজ করতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নাই। কথা বোঝা গেল? তো অনেক ব্যাপার রয়েছে, অনেকেই না জেনে অনেক কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে আর বেশি কথা বলার নাই। আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, বিশেষ প্রয়োজনে যোগাযোগ করবেন। আর এখানে আমি ছোট্ট করে দরুদ কথা লিখে রেখেছি। এটা কাজ করার নকশা লেখার আগে ও পরে 11 বার করে পড়ে নেবেন। বুঝতে পারলেন? এটাই হচ্ছে আপনাদের জন্য উত্তম এবং অতি উত্তম। কথা বুঝতে পারলেন? তো ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি না লাগে তাতে কোনো কিছু আর বলার নাই। আশা করি সবার উপকারের স্বার্থে, কল্যাণের স্বার্থে দিয়েছি। অনেকেই এটা প্রয়োগ করে নিজের জীবনের দুঃখের সময়টা কাটিয়ে সুখের আলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? তবে সকলের সমস্যা এক না, আর সবাই একটার মাধ্যমে সবাই ফলাফল প্রাপ্ত হবে এমনটাও কিন্তু না। কথা বোঝা গেল? তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।